আমি অ্যাকচুয়ালি প্রতি বছর দেশে যাই, দুইবার যাই, একবার নভেম্বর ডিসেম্বর, আরেকবার জুন জুলাই। কোনোবার 1 মাস 1.5 মাস থাকি, কোনোবার 3 মাস থাকি। মানে 50% আমি দেশে থাকি, 50% আমি সুইডেনে থাকি। এই বছর আর দেশে আসতে পারবো না। দেশে আসতে পারবো না মানে টিকিটের দাম বাড়ছে এই জন্য না, দেশে আসতে পারবো না এই জন্য যে দেশকে ভালো লাগে না, না, দেশে আসতে পারবো না এই জন্য যে দেশে যেতে ভয় লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভয় লাগে, ভয় লাগে। বন্ধুরা, আমরা একটা প্রতিবেদন দেখলাম, খুব সম্ভব চ্যানেল 24-এর। মিস্টার নুরুল ইসলাম, ডক্টর নুরুল ইসলাম, উনি অসলো ইউনিভার্সিটিতে লেকচারার। আপনারা অসলো সম্পর্কে যাদের ধারণা নেই তাদের ধারণা দিচ্ছে, অসলো পৃথিবীতে ওয়ান অফ দ্য রিচেস্ট কান্ট্রি। আমাদের স্টকমের, আমাদের সুইডেনের পাশের দেশ। নরওয়ে, সুইডেন, ডেনমার্ক হলো নর্ডিক কান্ট্রি, 3 ভাই। আর নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড হলো স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। এই স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রির মধ্যে এরা 3 জন আপন ভাই, মানে নরওয়ে, সুইডেন, ডেনমার্ক। এদের সৎ ভাই হলো ফিনল্যান্ড অ্যান্ড আইসল্যান্ড, এমনটাই বলে ওরা, মানে স্ক্যান্ডিনেভিয়া অ্যান্ড নর্ডিক। এই দেশগুলোর মধ্যে নরওয়ে ওয়ান অফ দ্য রিচেস্ট কান্ট্রি এবং ওয়ান অফ দ্য পিসফুল কান্ট্রি অ্যান্ড ওয়ান অফ দ্য বিউটিফুল কান্ট্রি। নরওয়েতে যারা আছে তারা খুব ভালো আছে, আমরাও ভালো আছি। সেই নরওয়ে ইউনিভার্সিটির একজন টিচার 24 বছর যাবৎ আছেন ওখানটায়। বোধহয় এবার দেশে গেছেন, মানে গণ্ডগোলের আগে থেকে দেশে গেছেন। এখন তার নামে মামলা দিয়ে দিছে ভাই, একটা হত্যা মামলায় গাজীপুরে গাছা থানায়। চিন্তা করতে পারেন, ভদ্রলোক কান্না করে করে শুধু একটা কথাই বলতেছে, আর বোধহয় দেশে আসবো না, বাচ্চা কাচ্চা নিয়ে একবারে চলে যাব। আমি ওখানে ভালোই ছিলাম, আমি কি অন্যায় করছি? আমি জীবনে কোনো পার্টি করি নাই, না আওয়ামী লীগ করছি, না ছাত্রলীগ করি, না বিএনপি করি। আমার নামে মামলা দিয়েছে। কান্না কান্না কান্না, চোখ দিয়ে একদম টপ টপ করে পানি পড়তেছে। একজন প্রবাসী এবং একজন ইউরোপিয়ান প্রবাসী বা একজন কানাডিয়ান প্রবাসী বা একজন আমেরিকান প্রবাসী বা একজন আরাবিয়ান প্রবাসী, তাদের চোখের পানি দেখলে অন্য প্রবাসীদের চোখের পানি পড়ে। আমারটাও পড়েছে। আমি কোন ভরসায় দেশে যাব বলেন? এই ভদ্রলোক দেশে গেছে বেড়াতে, উনি নাকি গিয়ে গুলি করে কাকে হত্যা করেছে, যেখানে অনেকেই আছেন এই হত্যা মামলায়, শেখ হাসিনা সহ সবাই, এর মধ্যে উনিও আছেন। এখন আপনারা অনেকেই বলতে পারেন এসব মামলায় কিছু হইব না ভাই, কিন্তু মিয়া ভাই, মামলায় তো কিছু হইব না আমিও বুঝলাম, কারণ এটা সে প্রমাণ করতে পারবে না, সে তো এই ধরনের মানুষও না। কিন্তু হাতে যে যাইতে হইব কোর্টে, উকিল ধরতে হইব, ডেট পড়বো, বুঝেন? আমি জানি পুলিশ হয়তো বা যদি ভালো হয় তাহলে বুঝে নিবে, কিন্তু পুলিশ যদি ভালো হইতো তাহলে তখন তো তারা জিজ্ঞেস করতো, যে মামলাটা করতে গেছে তাকে বলতো যে ভাই এই ভদ্রলোকে কি করে, বলে এই ভদ্রলোক বিদেশ থাকে। একটু যাচাই বাছাই করতো। ওখানকার এসপি মহোদয় বললেন যে আমরা যাচাই বাছাই করব। এখন যাচাই বাছাই করবে, যাচাই বাছাই কি বাংলাদেশে রিয়েল যাচাই বাছাই হয়? যদি তাই হইতো তাহলে এই ভদ্রলোকের নিশ্চয়ই কোনো ব্যক্তিগত শত্রুতার থেকে তার কোনো শত্রু করাইছে, এবং ভদ্রলোক খুব সুন্দর করে বলতেছিল, যিনি মামলা করছেন তিনি আমাকে চেনেন না, আমাকে জীবনে দেখেও নাই, আমার বাপের নাম সহ সে মামলা করছে। তার মানে তাকে দিয়ে কেউ করাইছে। তা আমার তো ভাই যে শত্রু নাই তা তো না, আগের থেকে তো টুকটাক শত্রুপত্র আছে। তারপরে ইউটিউব করে আরও 2-4 জনের পয়দা করছি। আমি দেশে যাবো, বলবো যে উনি হুকুমের আসামি, ওই অমুক জায়গায় সাইদ হত্যার মধ্যে সে ছিল, যেরকম আমাদের সাকিব আল হাসানরে হুকুমের আসামি বানায় দিছে। তা আমার যদি দিয়া দেয় এরকম, আমি কী করুম? যাবো না, আপাতত দেশে যাব না। যে পর্যন্ত শান্তি ফেরত না আসবে, যে পর্যন্ত এরকম ঘটনা ঘটা বন্ধ না হবে, যে পর্যন্ত প্রবাসীদের কোনো সিকিউরিটি গভর্নমেন্ট দিবে না। বন্ধুরা, প্রবাসীরা এই আন্দোলনে কি ভূমিকা রাখছে আপনারা সবাই জানেন। যারা প্রবাসীরা তাদের বলছি, আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন। এই প্রবাসীরা যখন রেমিটেন্স বন্ধ করে দিল, তখনই ওই সরকারের মাথা প্রথম খারাপ হয়ে গেল, এবং কোথায় নামায় দিছিল রেমিটেন্স আপনাদের মনে আছে? তখন এই সরকার বলছে অনেক কিছু করবে, আমাদের জন্য কেউই করে না, আমরা শুধু করেই যাব। আমরা যারা প্রবাসী সারা জীবন রেমিটেন্স পাঠাবো। এই ডক্টর নুরুল সাহেব দুঃখ করে বলতেছিলেন, আমি বছরে 34 লক্ষ টাকা এখানে দেশে পাঠাই। আমার মনে হয় খুব সম্ভব ওনার পরিবার এখানটায় থাকেন, উনি একা বোধহয় অস্ততে থাকেন, আই ডোন্ট নো, বা আত্মীয় স্বজনকে দেন। তা আমি এরকম বছরে তো ভাই 20-24 লাখ টাকা পাঠাই। 12 দোকানে 24, না সরি, বছরে তো আমি 12 লাখ টাকা পাঠাই।
এবং আমার মতো অনেকেই পাঠায়। আমরা কি চাই? আমাদেরকে একটু সিকিউরিটি দেন। এই যে ভদ্রলোকের নামে মামলাটা হইল, ভদ্রলোক কত একটা গেলা কলে পড়লো বলেন। তাকে তো কোর্টে যাইতে হবে, এর পিছনে ঘুরতে হবে। সে কি এর জন্য ওদের সে গেছিল? সে তো গেছিল বেড়াইতে, তার পোলাপানের সাথে সময় কাটাইতে বা তার আত্মীয় স্বজনের সাথে সময় কাটাইতে। তাকে নিয়ে ভাসায় দিয়েছেন। প্রবাসীরা আসলে পুরা কপাল। এখন সরকার হয়তো বা বলবে আমরা দেখছি। কে যাবে গাছা ইউনিয়নে যে দেখার জন্য বলেন? কিন্তু আপনাদের বলছি ওর ভিডিওটা দেখেন, দেখে আপনারা একটা প্রতিবাদ তুলেন। কারণ এইভাবে যদি প্রবাসীরা যে দেশে লাঞ্ছিত, তাহলে কোনো প্রবাসী দেশে জেনেছে। মানে আপনি যেখানটায় আছেন, ওমান আছেন, সৌদি আরব আছেন, দুবাই আছেন, দেশে গেলেন, আপনি পুরানা সূত্র আপনার নামে মামলা দিয়ে দিল, কি করবেন? এইখান থেকে যেন আমরা নিস্তার পাই। আর একটা বড় সমস্যা দেখলাম, ভাই বিয়ে করে বউ হয়ে এলে বউ হয়ে যেতেছে গা। হ্যাঁ, 10 মাস হলো বিদেশে গেছেন রেশমা আক্তারের স্বামী। ভাবি ভাবি বলে এর সুযোগ নেন 6 বছরের ছোট প্রতিবেশী যুবক রাসেল। এক পর্যায়ে দুজনের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। অবশেষে 3 সন্তান রেখে 24 বছর বয়সী রাসেলের ঘরে ওঠেন 30 বছর বয়সী ভাবি। আপনারা বোধহয় অনেকেই দেখছেন এই রংপুরের দিকে ভদ্রলোক 10 মাস আগে বিদেশে আসছে। আমাদের ভাবি সাহেব 10 মাসের মধ্যে আরেকজনের সাথে প্রেম করে ওই ছেলেটা এখন পলাতক। মানে ওনার সাথে লটর পটর এই দেবর আর কি, তথাকথিত পাশের বাড়ির দেবরের সাথে ভাবি একটা লটর পটর করছে। ওইখানে তাদের মধ্যে একটা সম্পর্ক হয়েছে। তারপরে যখন উনি প্রেগনেন্ট হয়ে গেছেন, উনি ছেলের বাড়িতে গেছেন এবং ছেলে তখন পালায়া গেছে। মেয়ে আবার তখন শ্বশুর বাড়িতে আসছে। শ্বশুরের লোকজন ন্যাচারালি অ্যাকসেপ্ট করে নাই বা করবেও না। কেন করবে? আমি তো করতাম না। ওনার জামাই বিদেশে খাটতেছে, ওনার জামাই দিন রাত পরিশ্রম করে টাকা পাঠাইতেছে, আর উনি হয় না। মেয়ে মানুষের তো হয় আমার জানা ছিল না। যে মেয়ে মানুষরা দেখছেন এখন হয়তো বলতে পারে নাই মেয়ে খালি মেয়ে মেয়ে করেন, পুরুষটার দোষ নাই? আছে, পুরুষের দোষ কম। মেয়েরা যদি সুযোগ না দেয়, কোনো পুরুষ কারো কাছে যেতে পারে না। আর পুরুষ মানুষ আম গাছে আম দেখলে ঢিল তো মারবই, পড়লে খাইবো নাহলে খাইবো না। আপনারা পটেন কেন? জামাই গেল মাত্র 10 মাস হইল, এর মধ্যে আপনি একদম পাশের বাড়ির দেবরের সাথে প্রেম করে বাচ্চা নিতে হবে। প্রবাসীরা কই যাইব বলেন? কই সিকিউরিটি চাইব? আমরা যদি বউকে বিয়া করে বউরে ঢাকায় রেখে আসি বা দেশে রেখে আসি, বউ যদি আরেকবারের সাথে চলে যায়, তাহলে আমার বিদেশে আসার দরকারটা কি? আমি কি আমার নিজের জন্য আসছি? আমি তো আমার নিজের জন্য আসি নাই। আমি এসছি তোমাদের জন্য, পরিবারের জন্য, সবার জন্য, সবার সুখের জন্য। আর আমার বউরে আপনারা যেতেছেন গা। আপনি যে নিয়ে গেছেন, আপনি পৃথিবীতে মেয়ে মানুষ পাইলেন না, আপনি আমার বউটাই দেখলেন। আমি বিদেশে কাম করতে এসেছি 10 মাসের মধ্যে, পরে নিয়ে গেলেন গা। এই সমস্ত ছেলেকে ধইরা ওদের দেওয়া উচিত। আইন করেন, সরকারে বলতেছি যে প্রবাসীদের বউয়ের উপরে কেউ যদি চোখ তোলা, চোখ করে দেব। দেশে না সংস্কার হইতেছে, এইগুলো সংস্কার করেন ভাই, এগুলো সংস্কার করেন। প্রবাসীরা আর কত বিতাড়িত হবে? আর আমরা বিতাড়িত হইতে চাই না। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।